এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সংবাদ শিরোনাম। উত্তাল মিয়ানমার, দেশ জুড়ে ধর্মঘটের ডাক। সূচিকে মুক্তি দিতে কড়া হুঁশিয়ারি যুক্তরাজ্যের। ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি বলেছে আমেরিকা। ইরাকের বিমান ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা। মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, 6 সেনা নিহত। এবং সর্বশেষ জানাবো, প্রাণ থাকতে ধমকানিতে নত হব না বলেছেন মমতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সূচিকে মুক্তি দিতে কড়া হুঁশিয়ারি যুক্তরাজ্যে। মিয়ানমারের আটক নেত্রী অং সান সুচিকে মুক্তি দিতে কড়া বার্তা দিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেছেন সূচিকে অবশ্যই মুক্তি দিতে হবে। এক বক্তৃতায় রাব মিয়ানমার সামরিক বাহিনীকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সে সঙ্গে মিয়ানমারের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান জানাতে বলেছেন। মিয়ানমারে বিক্ষোভকারীর মৃত্যুর পর ব্রিটিশ এই মন্ত্রী এমন বার্তা দিলেন। মৃত্যুর ঘটনা উল্লেখ করে টুইটারে রাব বলেন, আমরা বিশ্ব মিত্রদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে মিয়ানমারের অভ্যুত্থানকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করব। ইরাকের বিমান ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা। ইরাকের সালাউদ্দিন প্রদেশের আল বালাদ বিমান ঘাঁটিতে মুহুর্মুহু রকেট হামলা চালানো হয়েছে। জানা গেছে ওই ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান করছে, তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইরাকের সাবমেরিন নিউজ চ্যানেল জানিয়েছে, শনিবার রাতে ওই ঘাঁটিতে পরপর 3টি রকেট আঘাত এনেছে। রাজধানী বাগদাদের 60 কিলোমিটার উত্তরে অবস্থিত আল বালাদ ঘাঁটিটি। ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা সম্প্রতি বেড়েছে। ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারা সেদেশ থেকে অবিলম্বে মার্কিন সেনা প্রত্যাহার চায়। এর আগে ইরাকের সংসদ মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ নুরি আল মালিকি চলতি সপ্তাহে ঘোষণা করেছেন সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। ইরাকে তৎপর জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি মার্কিন বাহিনীর সমর্থন ও সহযোগিতা দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। উত্তাল মিয়ানমার, দেশ জুড়ে ধর্মঘটের ডাক। মিয়ানমার সেনাবাহিনীর বিধিনিষেধ এবং হুঁশিয়ারি উপেক্ষা করে অভ্যুত্থানের বিরুদ্ধে ফের রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। সোমবার অভ্যুত্থান বিরোধীরা সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় আরও বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে। এদিকে দেশটির ব্যবসায়ীরাও প্রতিবাদ জানাতে ব্যবসার কার্যকলাপ বন্ধ করে দিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম গত 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর সবচেয়ে বড় বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী তাদের দমন নিপীড়ন অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্র দৃঢ় ব্যবস্থা নেবে এমন হুঁশিয়ারির পর এই বিক্ষোভ দেখা দিল। সোমবার মিয়ানমারের প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানাচ্ছেন। আটক সকল নেতাদের মুক্তি দিন বলে তারা স্লোগান দিচ্ছেন। এছাড়া বিক্ষোভকারীরা কাউকে কর্মস্থলে না যাওয়ার আহ্বান জানাচ্ছেন। ইয়াঙ্গুন ছাড়াও মিয়ানমারের রাজধানী নাইপিদোতে বিশাল সমাবেশ দেখা দিয়েছে। একই সঙ্গে দেশটির মিতকিয়ানা, পানম, পিনমানাম, দাওয়ে এবং ভামোতে বিক্ষোভ নেমেছে বিক্ষোভকারীরা। হেড লাইং নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তিনি ভীত এবং সোমবারের বিক্ষোভে নামার আগে প্রার্থনা করেছেন, তবে তিনি নিরুৎসাহিত হবেন না। তিনি আরও বলেন, আমরা জান্ত সরকার চাই না, আমরা গণতন্ত্র চাই, আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ গড়তে চাই। এই বিক্ষোভকারী আরও বলেছেন, আমার মা আমাকে বিক্ষোভে আসতে নিষেধ করেনি, তবে তিনি শুধু বলেছেন, নিজের খেয়াল রেখো। মেক্সিকোয় বিমান বিধ্বস্ত, 6 সেনা নিহত। মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে উড্ডয়ন করা একটি বিমান দুর্ঘটনায় দেশটির 6 জন সেনা সদস্য নিহত হয়েছে। তারা বিমানটিতে করে ভ্রমণ করছিলেন। রোববার প্রতিরক্ষা সচিবালয় কথা জানিয়েছে। সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, মেক্সিকোর ভারাক্রুজ রাজ্যে ইমিলিয়ানো জাপাটা থেকে উড্ডয়ন করার পর গ্রিনিচ মান সময় 1545টার দিকে
এয়ারফোর্স লেয়ারজেট 45 নামের এই বিমান বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়, সচিবালয়ের তদন্ত কমিশন এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ খুঁজে বের করতে সেনা ও বিমান বাহিনীর বিশেষজ্ঞ দলে যোগ দেবে। এসব সামরিক সদস্যের পরিচয়ের ব্যাপারে বা তারা কেন ওই বিমানে ভ্রমণ করছিলেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সচিবালয় জানায়, আমাদের এসব সেনা কমরেডের ব্যাপারে আমরা গভীর শোক প্রকাশ করছি। প্রাণ থাকতে ধমকানিতে নত হবে না বলেছেন মমতা। 21 খেলা একটাই হবে, আর সেই খেলায় আমি হব গোলরক্ষক। কোনো ধমকানিতে নত হব না। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তপ্ত পরিস্থিতিতে এমন মন্তব্যই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ চরম উত্তপ্ত পশ্চিমবঙ্গে। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে। তৃণমূল নেতা ও মমতার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে নোটিশ দিয়েছে সিবিআই। এই ঘটনায় চরমে চটেছেন মমতা। খবর টাইমস অফ ইন্ডিয়ার বাংলা সংবাদ মাধ্যম এই সময় 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক অনুষ্ঠানে মমতা বলেছিলেন, থমকানি চমকানি জেল দেখিয়ে আমাদের ভয় দেখাবেন না। ওসব আমরা পেরিয়ে এসেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কোনো ধমকানির কাছে আমি মাথা নত হব না। তিনি আরো বলেন, 21 একটাই খেলা হবে, আমি হব গোলরক্ষক। হারতে আমরা শিখিনি, আমাদের হারানো যাবে না। দেশপ্রিয় পার্কের অনুষ্ঠানে মমতা বলেন, যারা বাংলায় এসে সুরসুরি দেয়, ব্যঙ্গ করে, তারা বাংলার নামটা করলো না। 4 বছর ধরে ফেলে রেখেছে। চিরকাল দেখছি বাংলার প্রতি বঞ্চনা করা হচ্ছে। কেউ বাংলায় বড় হয়ে গেলে দেখছি টেনে নামানোর একটা চক্রান্ত হচ্ছে। মমতার দাবি, আমি তো শুনছি দিল্লির অনেক নেতা কখনো কখনো বলছে বাংলার মেরুদণ্ড কি করে ভেঙে দিতে হয় আমরা জানি। চেষ্টা করে দেখুন, আগেও তো করেছেন। আমরা তো বন্দুকের সঙ্গে লড়াই করতে এসেছি। ভয় পাবো কেন? আমাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া অত সহজ নয়। এই মাটি আমাদের শিখিয়েছে কাউকে দেখে ভয় না পেতে, বাঘের মতো লড়াই করতে। আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 21 চ্যালেঞ্জ হবে। এখানেই আমরা চ্যালেঞ্জ গ্রহণ করি এবং 21 চ্যালেঞ্জ হোক। দেখি কার জোর কতটা। 21 একটা খেলা হবে, কারা হারে কারা জেতে দেখব। আর তাতে যদি আমায় জেলে পাঠিয়েও দেয়, তবে জেল থেকে ডাক দেব জয় বাংলা। আমরা কারো পরোয়া করি না। এরপর থেকে হ্যালো বলবেন না, ফোন আসলে ধরে বলবেন জয় বাংলা। ইরানের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি বলেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ইরানের কাছে কোনো দেশ যেন সমরাস্ত্র বিক্রি না করে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমেরিকা। জাতিসংঘের মাধ্যমে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের যে আবেদন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন তা প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পর দিন ওয়াশিংটন একথা জানালো। নেড প্রাইস বলেন, ইরানকে যেন কোনো দেশ কোনো ধরনের অস্ত্রশস্ত্র সরবরাহ না করে সে চেষ্টা চালিয়ে যাবে ওয়াশিংটন। তিনি এমন সময় এই বক্তব্য দিলেন যখন 2015 সালে 6 বিশ্বশক্তির সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ভিত্তিতে 2020 সালের 18 অক্টোবর তেহরানের উপর থেকে আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে উঠে গেছে। এদিকে আমেরিকার সাবেক ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গত বছর আগস্ট মাসে জাতিসংঘের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করতে না পেরে স্ন্যাপব্যাক মেকানিজম চালু করার ঘোষণা দিয়েছিল। তবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্য কোনো দেশ এই মেকানিজম চালুর পক্ষে ছিল না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই নয়া মুখপাত্র শনিবার এ সম্পর্কে বলেছেন, স্ন্যাপব্যাক প্রত্যাহার করার মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি সদস্যগুলোর সাথে ইরানের ব্যাপারে নিজের দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করছে ওয়াশিংটন। স্ন্যাপব্যাক মেকানিজম অনুযায়ী পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী ইরান ছাড়া অন্য যে কোনো দেশ যদি মনে করে তেহরান এটি মেনে চলছে না, তাহলে ওই দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপন করলে ইরানের উপর জাতিসংঘের সবগুলো নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। ভেটো ক্ষমতা প্রয়োগ করে এটিকে আটকানো যাবে না। পরমাণু সমঝোতার মাধ্যমে ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে। প্রিয় দর্শক, আমাদের এখনকার সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।